এটা যদি একটু পড়াশোনা করি আর নিজের বাস্তব জীবনে যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি, দেখবেন এত সুখ ঘর থেকে সুখ ঠেলে বের করতে পারবেন না। এত মহাব্বত, এত ভালোবাসা। আমাদের নবীজির বয়স 53 বছর। নবীজির ঘরে একজন স্ত্রী আসলেন, বয়স 9 বছর, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বয়স কত? মাত্র 9 বছর। 9 বছরের একটা মেয়ে 53 বছরের এক বুড়ার ঘরে এসেছে। আপনি যত সুন্দর সুপুরুষ হন না কেন, যত সুঠামদেহী হন না কেন, যত সম্পদের মালিক হন না কেন, আপনার বয়স যদি 53 বছর থাকে, আপনার ঘরে একটা 9 বছরের মেয়ে একদিন রাখতে পারবেন কি? থাকবে না। কিন্তু আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কি কোনো অভিযোগ ছিল? নবীজির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? হ্যাঁ, আরে অভিযোগ তো দূরের কথা। আম্মাজান হযরতে আয়েশা কি বলে জানেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মাজান হযরতে আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ, আকাশেরও একটা সূর্য আছে, আমারও কিন্তু একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। ওয়া শামসি আফজালু শামসিস সামাই, আকাশের সূর্যের চেয়ে আমার সূর্যটা অনেক অনেক বেশি সুন্দর এবং অনেক শ্রেষ্ঠ। প্রশ্ন জাগে, ও আয়েশা, আপনার সূর্য আবার কোনটা? এটা তো বুঝলাম না। তো উনি জবাব দিচ্ছেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই দুনিয়ার মানুষ শুনো, আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্বাকাশে উদিত হয়, আর আমার সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। কোনো অভিযোগ আছে? তাহলে নবীজি কি আচরণ করেছেন বিবিদের সাথে, কেমন আচরণ করেছেন, এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। অমুসলিমরা, আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, নাস্তিক মুরতাদেরা জেনে বুঝেই ইসলামের বিরুদ্ধে কত রকমের মিথ্যাচার ছড়ায়, কত রকমের মিথ্যা কথা বলে। নবীজির উপরে, নবীজির বিবিগণ, আমাদের আম্মাজানদের ব্যাপারে কত ধরনের অশালীন কথা বলে, যে নবীজি এতগুলো বিবাহ কেন করেছে। আরে নির্বোধ, নবীজি এতগুলো বিবাহ কবে করলেন? তুই এটা একটু চিন্তা করলি না? 25 বছরের টকবগে যুবক, তখন নবীজি বিবাহ করেছেন 40 বছর বয়সের হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তুই কি করবি? তোর বয়স 25 বছর, তোর কাছে যদি 40 বছরের একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, তুই করবি কিনা? তুই নবীর ব্যাপারে এই এতরাজ, এই প্রশ্ন উত্থাপনের আগে এটা স্বীকার কর, তুই করবি কিনা? নবীজি তো তার নিজের চাহিদা পূরণের জন্য কোন সময় একটা বিবাহ করেন নাই। 25 বছর বয়সে 40 বছরের এক বুড়িকে বিবাহ করেছেন, আর সেই নারীকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, পুরাটা যৌবনকাল কাটিয়ে দিয়েছেন। একেবারেই পুরাটা যৌবনকাল, 50 বছর পার হয়ে গেছে নবীজির। আর আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 65 বছর বয়স হয়ে গেছে। তখনও নবীজি শুধু খাদিজাকে নিয়েই আছেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি তখন বার্ধক্যে উপনীত। ওই সময় আল্লাহ পাকের নির্দেশে একটা একটা করে বাকি বিবাহগুলো নবীজি করেছেন। প্রত্যেকেই বিধবা ছিলেন। শুধুমাত্র আম্মাজান হযরতে আয়েশা আল্লাহ পাকের হুকুমে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে নবীজির ঘরে পাঠিয়েছিলেন। কেন? অনেক রহস্য লুকায়িত আছে নবীজির ঘরে। এই যে বৈচিত্র্যময় বহু বয়সের, নবীজির চেয়ে যেমন 15 বছরের বড় হযরতে খাদিজাকে পাঠালেন, নবীজির সমবয়সী বিবি পাঠালেন, নবীজির চেয়ে 2-4 বছরের ছোট বিবি পাঠালেন, নবীজির চেয়ে আরো ছোট পাঠালেন। এই বৈচিত্র্যময় বিবিদেরকে নবীজির ঘরে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত এই আমাকে, এই আপনাকে, এই উম্মতকে এই তালিম দিলেন, এই আমার উম্মত, তোমার ঘরে তোমার বিবি তোমার চেয়ে বয়সে বড় হতে পারে, তোমার সমবয়সী হতে পারে, তোমার চেয়ে 5 বছরের ছোট হতে পারে, তোমার চেয়ে 10
বছরের ছোট হতে পারে, এমনকি তোমার চেয়ে 20 বছরেরও ছোট হতে পারে, তোমার সাথে বয়সের যেই ব্যবধানই থাক, এমন ব্যবধানের স্ত্রীর সাথে আমি রাসূল কেমন আচরণ করছি, তোমার বিবির সাথে ওই ব্যবধান থাকলে তুমিও ওই বিবির সাথে ওই আচরণই করো, তাহলেই তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল হয়ে যাবে। এই তালিম দেওয়ার জন্য পাঠিয়েছে। মুহতারাম হাজিরিন, আলোচনা আমার অন্যদিকে চলে যাচ্ছে। আমি শুরু করেছি ঈমান কাকে বলে, মনে আছে তো? ঈমানের মূল্য কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে ঈমান নামের ওই শ্রেষ্ঠ দৌলত দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের দৌলত আল্লাহ দান করেছেন, আমরাও শুকরিয়া আদায় করলাম এবং প্রত্যেকেই দাবি করি আমার ঈমান আছে, আমার ঈমান আছে, আমার ঈমান আছে। আমি যদি এখন বলি যে কারা কারা ঈমানদার হাত উঠান, সবাই হাত উঠাবে, আমিও হাত উঠাবো, আপনারাও হাত উঠাবেন, সবাই হাত উঠাবেন যে হ্যাঁ আমি ঈমানদার। কিন্তু প্রশ্ন হলো ঈমান কি জিনিস? আদৌ আমার মধ্যে ঈমান আছে কি? আদৌ আমার মধ্যে ঈমান আছে কিনা? ঈমান ছাড়া তো কোনো রক্ষা নেই, এটা তো বুঝলাম। আবার এটাও দাবি করছি যে হ্যাঁ আমাকে আল্লাহ ঈমানের সম্পদ দিয়েছেন, কিন্তু কোনোদিন এটা চিন্তা করিনি যে আসলেই কি আমার মধ্যে ঈমান আছে কিনা। কোনোদিন কি কারো কাছে গিয়েছি, কোনো বিশেষজ্ঞের কাছে, ঈমান বিশেষজ্ঞের কাছে গিয়ে কখনো বলেছি যে আমার চিন্তা চেতনা এই, আমার আকীদা এবং বিশ্বাস এই, আমি এই এই বিশ্বাস রাখি, এবার বলুন আমার মধ্যে ঈমান আছে কিনা? এই ঈমানটা পরীক্ষা করার জন্য কি কোথাও কখনো গিয়েছিলাম? কথা বলেন, কখনো তো যাচাই করলাম না আমার মধ্যে ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আমি এই বিশ্বাস নিয়ে আছি যে আমার মধ্যে ঈমান আছে কিন্তু বাস্তবিক অর্থে আমার ঈমান নেই, তাহলে অবস্থাটা কি হবে? এজন্যে আমি আজকে আপনাদের সম্মুখে এই ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, আদৌ আমার মধ্যে ঈমান আছে কিনা, আমি এই প্রশ্নগুলোর কয়েকটা জবাব আপনাদের সামনে দিতে চেষ্টা করব। এই প্রশ্নগুলো আপনাদের সামনে সুস্পষ্ট করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে দু চারটি সহিহ কথা, হক কথা ইখলাসপূর্ণ ভাবে আপনাদের সম্মুখে পেশ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি বলার পেছনে কারণ আছে। কারণ হলো যে আমাদের সমাজের প্রায় আমি মনে করি 90% মুসলমান তারা ঈমানের ব্যাপারে ধোঁকার মধ্যে পড়ে আছে, ঈমান বোঝে না। অধিকাংশ মুসলমান ঈমান বোঝে না, ঈমান কি জিনিস। আর না বোঝার কারণেই আগে তো এক সময় হাসি মজাক করে বলতো, এখন কিন্তু সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এমন কথা বলে কি বলে না? বলে। অনেকে মুখ খুলে বলে ফেলে, অনেকেই বলে না, কিন্তু তার ভাবটা এরকমই যে আমি নামাজ না পড়তে পারি, আপনি নামাজ পড়েন তাতে কি হয়েছে, আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। আমরা তো সফর করি বেশি, সফর করলে অভিজ্ঞতা বাড়ে, নতুন নতুন ঘটনার সম্মুখীন হয়, যার কারণে আমাদের কাছে এমন এমন কিছু ঘটনা, এমন এমন কিছু প্রমাণাদি আছে যেগুলো আপনাদের কাছে নাই। এক যুবক জুমার নামাজের পরে আমার সাথে মুসাফা করে হাতটা চেপে ধরে আছে, অনেক বছর হয়ে গেছে, তখন আমার দাড়ি সব কালো ছিল, হাত চেপে ধরে আছে, হুজুর আপনাকে খুব মহাব্বত করি, আপনাকে খুব ভালোবাসি। আমি বললাম যে মাশাআল্লাহ, আমাদের মতো ফকিরদেরকে কেউ যদি ভালোবাসে সে তো দুনিয়ার স্বার্থে ভালোবাসে না, নিশ্চয়ই আল্লাহর জন্য ভালোবাসে, তোমার ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। খুব খুশি হইলাম। ও আমার হাত ছাড়ে না, হাত ধরে রেখেছে। সামনে আরো অনেক মুরব্বীরা বসে আছেন, ওদেরকেও একটু সময় দিতে হবে। যুবক হাত ছাড়ে না, বলে হুজুর খুব মহাব্বত করি। ভালো কথা, মহাব্বত করো, হাত ছাড়ো তো, তুমি এত ভালোবাসো, এত মহাব্বত করো, তোমাকে তো কোনোদিন দেখিনি, কোত্থেকে এসেছো? হুজুর আমি তো এই এলাকায় থাকি। এই এলাকায় থাকো, আজকে প্রথম তোমাকে দেখলাম, কোনোদিন তো তোমাকে মসজিদে দেখলাম না। হুজুর আমি তো নামাজ পড়ি না, হুজুর আমি তো নামাজ পড়ি না। তা আমি বললাম যে আচ্ছা নামাজ পড়ো না,
তো আজকে তো জুমার দিন, জুমার নামাজ তো পড়ো, তা আজকে যেমন মুসাফা করেছো এমন মাঝে মধ্যেই মুসাফা করলে জুমার পরে তাহলে তো মোহাব্বতটা আরো তাজা হয়। তুমি কোনোদিন তো মুসাফা করলা না জুমার পরে। তো ও বলে যে হুজুর সত্য কথা বলতে কি জুমার নামাজটাও পড়া হয় না। তো আমার মেজাজটা গরম হয়ে গেল, হাত ছাড়ে না, হাত ধরে রেখেছে। আমি মিয়া তুমি নামাজ পড়ো না, জুমার নামাজ পড়ো না, আবার এখানে মোহাব্বতের দাবি নিয়ে বসে আছো। আচ্ছা হাতটা ছাড়ো না, মুরব্বীরা কথা বলবে, তুমি যাও তো এখন, পরে তোমার সাথে কথা বলবো। আমি একটু বিরক্তি প্রকাশ করলাম না। যুবকটা ভার্সিটির ছাত্র ছিল, বেশ ব্রিলিয়ান্ট। তো সে আমার দিকে এইভাবে খুব আবেগ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, হুজুর আমি নামাজ পড়ি না দেখে হুজুর আপনি আমাকে ঘৃণা করছেন? হুজুর বিশ্বাস করেন আমার ঈমানটা ঠিক আছে, আমার ঈমানটা ঠিক আছে। মানে ও ভেবেছে আমি ওকে বেঈমান মনে করছি কিনা।